সবাইকে স্বাগত জানাচ্ছি মম অ্যান্ড মি কিচেনের পক্ষ থেকে। আজ আপনাদেরকে দেখাবো কিভাবে শাহি স্টাইলে খুব সহজে দই চিংড়ি রান্না করতে হয়। তার রেসিপি খুবই সোজা, একবার দেখলেই কিন্তু সবাই কিন্তু আপনারা এটা করতে পারবেন। তো চলুন সময় নষ্ট না করে শুরু করি। 1 কিলোর মতো চিংড়ি এখানে নিয়ে নিয়েছি, কুটে ভালো করে ধুয়ে এভাবে ছাড়িয়ে নিয়েছি, মিডিলের একটা খোসা ফেলে। তো মোটামুটি এখানে কিন্তু মাঝারি সাইজের 11টা চিংড়ি হয়েছে। তো ভালো করে ধুয়ে নিয়ে এভাবে কিন্তু লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। লবণ হলুদ মাখিয়ে প্যানে তেল দিয়ে দিচ্ছি। আমি সাদা তেল ব্যবহার করছি, সয়াবিন তেল। তো সাদা তেল দিয়ে তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেলে কিন্তু চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে অল্প করে দিয়ে দিলাম। চিংড়ি মাছ কিন্তু বেশিক্ষণ ভাজবো না, অল্প ভাজবো, এদিক ওদিক করে কিন্তু তেল থেকে উঠিয়ে নেব। বেশিক্ষণ কিন্তু এটাকে একদম কড়া করে ভাজবো না, বেশ একবার এপিট ওপিট করে হালকা করে এভাবে ভেজে নেব। এভাবে এপিট ওপিট করে ভেজে নেওয়ার পর তুলে নেব। তুলে নিয়ে নেক্সট যে চিংড়ি মাছগুলো আছে ওগুলো কিন্তু তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে কিন্তু সেগুলো এদিক ওদিক একবার হালকা হালকা করে এপিট ওপিট যাকে বলে সুন্দর করে ভেজে নেব। এইভাবে সমস্ত চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে উঠিয়ে নিলাম। এরপর সেই ভাজা তেলের মধ্যে আরও অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পর একটু গরম হওয়ার জন্য সময় নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণে জিরে, ফোড়নে দিয়ে দিলাম। জিরেটা ফোড়ন দেওয়ার পর দিচ্ছি একটা তেজপাতা। জিরে আর তেজপাতা এই দুটো একটুখানি তেলের মধ্যে ভালোভাবে নেড়ে নিচ্ছি। এই দুটো ভালোভাবে নেড়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন বাটা। একসাথে পেঁয়াজ আর রসুন বেটে রেখেছি। পেঁয়াজ রসুন বাটা 3 টেবিল চামচ, 3 টেবিল চামচ কিন্তু পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে তেলের মধ্যে এটাকে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষাতে হবে যাতে রসুন এবং পেঁয়াজের যে গন্ধটা থাকে, কাঁচা গন্ধটা ভালো করে কষিয়ে নিলে সেটা থাকবে না। তো এটা ভালো করে একটু সময় কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। আমি এখানে 6 থেকে 7টা কাঁচা লঙ্কা দিয়েছি। এটা ডিপেন্ড করছে আপনারা কতটা ঝাল খান তার উপরে। কেউ এর থেকে বেশি খেলে বেশি দেবেন, কেউ কম খেলে কম দেবেন। তো আমরা মোটামুটি মিডিয়াম একটা ঝাল খাই, তার জন্য এখানে কিন্তু 6-7টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, চিরা কাঁচা লঙ্কা। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে বাটা, 1 টেবিল চামচ জিরে বাটা। এর পরপরই কিন্তু দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়া বাটা। আমরা এগুলো সব বাটা মশলা খাই আর কি, তার জন্য কিন্তু 1 টেবিল চামচ ধনিয়া বাটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ আদা বাটা। এখানে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ শুকনো লঙ্কা গুঁড়ো। এটা বাটা না, এটা কিন্তু গুঁড়ো। শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে এই মশলাটাকে আবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি তেলের ভিতরে। ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে কিন্তু মশলাটা কষিয়ে নিচ্ছি, ভালো করে মিডিয়াম ফ্লেমে। যতক্ষণ মশলাটা কষে তার মধ্যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমি প্রায় 11-12 পিস মাছ আছে, তার জন্য কিন্তু 200 গ্রাম টক দইয়ের মধ্যে সামান্য জল দিয়ে টক দইটা কিন্তু ফেটিয়ে নিচ্ছি। ভালো করে ফেটাতে হবে। যতক্ষণ মশলা কষানো হচ্ছে ততক্ষণ কিন্তু আপনাকে ভালো করে টক দইটাকে এভাবে ফেটিয়ে নিতে হবে। 200 গ্রাম টক দইয়ের মধ্যে আমি সামান্য একটু জল দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নেওয়ার পর মাঝে মাঝে এটাকে নাড়াও দিচ্ছি, কারণ নাড়া না দিলে নিচে লেগে যেতে পারে। তো অবশ্যই আপনারা এটা নাড়া দেবেন। আর তারই সাথে সাথে ভালো করে এটাকে ফেটিয়ে নেবেন। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, অবশ্যই কম বেশি চেক করে নেবেন। হলুদ দিয়ে দিচ্ছি, বেশি হলুদ লাগে না। চিনি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও এটাকে ভালো করে
কষিয়ে নিচ্ছি। আসলে টাইমটা শুধু মশলা কষানোর সময়ই কিন্তু আমাদেরকে দিতে হবে। মশলাটা কিন্তু ভালো সাথে এইভাবে তেলের মধ্যে কষিয়ে নিতে হবে। যত ভালো আপনি মশলা কষাতে পারবেন স্বাদটা ততটাই কিন্তু ভালো হবে। দেখুন মশলাটা কষানোর পরে কালারটা কি সুন্দর চেঞ্জ হয়ে গেছে এবং তেল বেরিয়ে আসছে। এবার আমি দিয়ে দিচ্ছি সেই দই ফাটানোটা, 200 গ্রাম টক দই। এটা কিন্তু অল্প পরিমাণ জল দিয়ে ফেটিয়ে দিয়ে দিয়েছিলাম। এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি যে কাপে দইটা ফেটিয়েছি ওর ভিতরে আরেকটু জল দেব, দিয়ে সেই কাপ ধোয়া জল কিন্তু এর মধ্যে একটু দিয়ে দেব। ভালো করে এটা একটু নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নেওয়ার পর ওই কাপ ধোয়া জল, সামান্য একটু জল কিন্তু দিয়ে দিয়েছি। আর কিন্তু জল লাগবে না, বেশি জল লাগে না। তো এই যে এইভাবে সুন্দর করে জলটা মিশিয়ে দিলাম। এরপর অপেক্ষা করব ফুটে ওঠা অবধি। ফুটে ওঠা অবধি কিন্তু আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। যখনই এইভাবে ফুটে উঠবে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। ফুটে ওঠার এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর দেখুন কিভাবে ফুটে উঠছে। চাইলে আপনারা ঢেকেও রাখতে পারেন, আবার নাও রাখতে পারেন। দিয়ে দিচ্ছি এর মধ্যে গরম মশলার গুঁড়ো। আমি একটু আগেই দিই গরম মশলার গুঁড়ো, যেহেতু গুঁড়ো ব্যবহার করি। তো ভালো করে যেন ঝোলের সাথে জালটা হয়ে গেলে গরম মশলা, তাহলে কিন্তু একটা ভালো ফ্লেভার আসে। দিয়ে দিচ্ছি। দিয়ে এবার কিন্তু অপেক্ষা করব ঝোলটা একেবারে গ্রেভিটা শুকিয়ে আসা অবধি, কারণ বেশি ঝোল কিন্তু এখানে থাকবে না। তো গ্রেভিটা শুকিয়ে আসা অবধি আমি কিন্তু অপেক্ষা করব। এভাবে ভালো করে জাল করে নিতে হবে। মিডিয়াম টু হাই ফ্লেম দিয়ে আপনারা রান্নাটা করবেন। মিডিয়াম টু হাই ফ্লেমে দেখুন ধীরে 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 আমরা দেখতে পাচ্ছি ঝোলটা শুকিয়ে নামানোর মতো হয়ে এসছে। দেখুন ঝোলটা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। ঠিক এমতো অবস্থাতে নামানোর সময় হয়ে গেছে। এই সময় এখানে কিন্তু হাফ চা চামচের মতো ঘি দিয়ে দেব। ফোনটা বন্ধ হওয়াতে রেকর্ডিংটা ওঠেনি। দিয়ে দেখুন নামিয়ে ফেলবো। পুরো কমপ্লিট হয়ে গেল আমাদের চিংড়ি মাছের শাহি স্টাইলে দই চিংড়ি। দারুণ খেতে লাগে সত্যি। আপনি যতবারই এটা বানাবেন ততবারই সবার কাছ থেকে প্রশংসা করবেন। তো অবশ্যই বানিয়ে ফেলুন এবং বানিয়ে কমেন্টস করে জানাতে ভুলবেন না কেমন হয়েছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। এরকমই নিত্য ও নতুন কোনো রেসিপি আপনাদের সামনে পরিবেশন করব। তার জন্য সবার জন্য সুস্থতা কামনা করছি। সবাই ভালো থাকবেন।